ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকের তারিখ 7th মে 2022। আজকে আমি এই হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। তা তোমরা অবশ্যই মন দিয়ে শুনবে প্রত্যেকটা নিউজ, ঠিক আছে বন্ধুরা? তাহলে শুরু করছি বেশি সময় নষ্ট না করে। প্রথম যে নিউজটা দেখতে পাচ্ছ যে কোভিড হোল্ডস আপ হ্যাংজাও এশিয়ান গেমস। দেখো কি হয়েছে। The 19th Asian Games that were said to be held in the Chinese city of Hangzhou in September have been postponed. Organizers said on Friday as China battles a spread of COVID-19 cases. ঠিক আছে, তা ওখানেও কোভিড-19 অনেক ছড়াচ্ছে, ওই জন্য এই হ্যাংজাওতে এশিয়ান গেমসটা আপাতত বন্ধ করা আছে। ওই জন্য এখানে নিউজটা উঠে এসছে। দেখতে পাচ্ছ এখানে যে 19th এশিয়ান, কততম 19th এশিয়ান গেমস দ্যাট ওয়ার সেট টু বি হেল্ড ইন দ্য চাইনিজ সিটি অফ হ্যাংজাও ইন সেপ্টেম্বর হ্যাভ বিন পোস্টপন্ড। ওকে, তা এই নিউজটা উঠে এসছে ওই জন্য। আর এখানে বেশি কিছু নেই, এরপরে যা আলোচনা হবে এরপরের যা নিউজ আসবে সেটা ক্লিয়ার। তাহলে কোভিড হোল্ডস আপ হ্যাংজাও এশিয়ান গেমস। এরপর পাশাপাশি দেখো একটা নিউজ আছে, মানে শ্রীলঙ্কাতেও তো একদম সিচুয়েশান খুবই খারাপ। গোটাবায়া ডিক্লেয়ার্স ইমার্জেন্সি ইয়েট এগেন, মুভ ফলোস ম্যাসিভ প্রোটেস্ট বাই ইউথ। কী হয়েছে একটুখানি জেনে নাও, যেহেতু আমাদের প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসা on Friday declared on emergency for the second time in the little of over a month amid escalating citizens' protest and massive trade union action in the wake of an unprecedented economic crisis. মানে এমন অবস্থা হয়ে গেছে, মানে ইকোনমিক এত ক্রাইসিস হয়ে গেছে না, তা এখন শ্রীলঙ্কাতে খুব খারাপ অবস্থা চলছে, খুবই খারাপ অবস্থা। দেখতে পাচ্ছ কী অবস্থা, শুধু ঝামেলা। ওখানে দেখো, এখানে দেখো লেখা আছে পুলিশ ইউজিং ওয়াটার ক্যানন টু ডিসপার্স স্টুডেন্টস প্রোটেস্টিং নিয়ার দ্য পার্লামেন্ট ইন কলম্বো। মানে স্টুডেন্ট মানে সেখানে খাতাও মানে পরীক্ষা দিতেও পাচ্ছে না, মানে কাগজের দামও অনেক বেশি বেড়ে গেছে। দেখো এখানে একটা জিনিস লেখা আছে, দেখো যে শ্রীলঙ্কান অ্যাজ এ সিটিজেন স্ট্রাগল টু অ্যাক্সেস অ্যাফোর্ড দ্য এসেনশিয়াল আইটেমস ইনক্লুডিং ফুড, ফুয়েল, মেডিসিনস অ্যামিড অ্যাকিউট শর্টেজেস অ্যান্ড স্কাই রকেটিং প্রাইজেস। মানে এত উঁচুতে চলে, এত দাম বেড়ে গেছে, ঠিক আছে। তা এইখানটা একটু দেখে নাও। দ্য ফ্রাইডে মুভ কেম আ ডে আফটার হান্ড্রেডস অফ দ্য ইউথ গ্যাদার্ড আউটসাইড দ্য পার্লামেন্ট ইন অ্যাডিশন টু দ্য অনগোয়িং প্রোটেস্ট নিয়ার দ্য প্রেসিডেন্সিয়াল সিলেক্টরেট and Prime Minister official residence. The state of emergency gives the police and the security forces sweeping power to arbitrary arrest and detain people. এখন শ্রীলঙ্কাতে যা সিচুয়েশান চলছে, এরপরে তো আরও নিউজ আসবে, কারণ শ্রীলঙ্কাতে যা মানে প্রায় নিউজ আসবে, কারণ এখন খুব খারাপ অবস্থা শ্রীলঙ্কাতে, ঠিক আছে। তা এইটাই নিউজটা এসছে। এরপরের যে নিউজটা আছে দেখো, এখানে ছোট্ট করে দেওয়া আছে যে তখন পাওয়ার শর্টেজ দেখা যাচ্ছে। দেখো, আ কোল ল্যাডেন ফ্রেট ট্রেন পাসেস থ্রু দ্য আশ্রম এরিয়া ইন দিল্লি অন ফ্রাইডে amid a power crisis. The railways has deployed 86% of its open wagon to transport coal to various power plants in the country. দেখতে পাচ্ছ, তা ওইটাই হয়েছে। মানে এ দেখো কত ফ্রেট, মানে পুরো কয়লায় ভর্তি, দেখো ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো তারপরের যে নিউজটা আসছি, আমি খুব ধীরে সুস্থে বলছি, তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এই চ্যানেলটাকে। আচ্ছা, এরপরের যে নিউজটা দেখি, হ্যাঁ দেখো, কলকাতা ফুল অফ এনথুজিয়াজম ওভার রান রায় বার্থ অ্যানিভার্সারি। ঠিক আছে, দেখো কি বলেছে একটু দেখে নাও ভালো করে। From sketches by him to sketches of him, from movies by him to movies on him.
বুঝতে পারছো কথাটা? ফ্রম আইকনিক পিকচার্স অফ হিম টু পিকচার্স অফ পিপল পোজিং উইথ হিজ সন ফ্রম দ্য এক্সিবিশনস ওয়েবনার্স। দেখো সত্যজিৎ রায়ের সম্বন্ধে এখানে অনেক কিছু বলা হয়েছে, দেখো একটু দেখে নাও। হ্যাঁ, দ্য ফিল্ম মেকার উড হ্যাভ রিটার্নড 100 last year, but since his birthday on May 2 fell in the midst of the second wave of COVID-19 pandemic, there was hardly any celebration. মানে COVID-19 এর জন্য অনেক সেলিব্রেশনটা একটু কম হয়ে গেছে, সেটাই এখানে বলেছে। This year therefore has witnessed a outpouring of tributes in the virtual as well as physical spaces, at times so pronounced that some diehard fans, as also some of his favorite actors, are even shaking their heads in disapproval, saying that Ray's works need to be celebrated rather than him being defied. তা এই ব্যাপারটা উঠে এসছে। এই জন্য দেখো এখানে কি বলছে, স্পেশালি his film that have been recently restored accessible to the public. There are new prints available of the Jalsaghar and Parvati Pratibondi, but how many are even aware of it? ওনার সিনেমা সম্বন্ধে বলা হয়েছে যে এত ভালো উনি সিনেমা ক্রিয়েট করতেন। দেখো লাইক মোস্ট বেঙ্গলি চিলড্রেন অফ মাই জেনারেশন, ঠিক আছে, ইনি বলছেন, যিনি বিশ্বনাথ ঘোষ, উনি লিখেছেন এবং উনি বলছেন এই কথাটা, লাইক মোস্ট বেঙ্গলি চিলড্রেন অফ মাই জেনারেশন আই গ্রিউ আপ রিডিং হিজ বুক মেনলি দ্য অ্যাডভেঞ্চার্স অফ দ্য ফেলুদা। দ্য অ্যাডভেঞ্চার মানে ফেলুদার যে গল্প, সেইগুলো মানে সবারই ভালো লাগে, ঠিক আছে, সবারই ভালো লাগে এই ব্যাপারটা, ফেলুদার গল্প। এবং ইনিও বলেছেন রায়'s writing, Satyajit Ray was true to life. He used simple and lucid Bangla which even a child could relate to it. মানে একদম মানে সিম্পল ওয়েতে তিনি সব কিছু লিখতেন যেটা মানুষ মানে অ্যাডজাস্ট করতে পারতো এবং তার রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে পারতো। The other day I visited an exhibition. It was such a pleasant afternoon spent in the company of protest and clipping on his works. The best part was getting to see the Micheli camera that was used to shoot Pother Panchali. বুঝতে পারছো? The synthesis used to compose the music of the Ghore Baire. It is a different matter. The most youngsters were busy clicking selfies rather than reading the information on display. মানে এখনকার ইউথটা যা হয়ে গেছে, মানে সে কী বলো তো, মানে এনার সম্বন্ধে পড়ার বদল মানে সেলফিটা আগে তোলে, মানে এইটাই লিখেছে যে এনার কৃতিত্ব কতটা সেটা ভাবা মানে অবিস্মরণীয় বলতে গেলে। ওই জন্যই মানে যেহেতু কোভিড-19 এসছে অনেকে একটু মানে খারাপ বোধ করছে যেহেতু ভালো করে পালন হচ্ছে না। তা কলকাতা ফুল অফ এনথুজিয়াজম ওভার রায় বার্থ অ্যানিভার্সারি, আর এখানেও বলেছে যে কোভিড-19 জন্য একটু প্রবলেম হচ্ছে, এটাই তুলে ধরেছে এখানে। দ্য লেজেন্ডারি ফিল্ম মেকার বার্থডে নাও আ নিউ ফেস্টিভ্যাল। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলে কি ব্যাপারটা এসছে এখানে। আচ্ছা, এরপরের আমি নিউজটা আসছি, দেখে নাও। দেখো বলছে কাস্টোডিয়াল ডেথ, সিআইডি আস্কড to frame murder charges against police. Stalin makes announcement in the Tamil Nadu Assembly. আগের দিনই তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ইন দ্য লাইট অফ দ্য, একটু দেখে নাও, ইন দ্য লাইট অফ দ্য অটোপসি রিপোর্ট which recorded 13 injury marks on the body of the Vignesh 25 বছর বয়স who died in the custody. The CBCID have been Central Board CID has been directed to convert the case into that of murder and frame murder charges against the police personnel concerned. ঠিক আছে, তা সেখানে এখানে তুলে ধরা হয়েছে যে সিবিআই সিআইডি আস্ক করেছে যে এই ফ্রেম মার্ডারটা চার্জ করা হোক এই পুলিশের ওপর, পুলিশ পার্সোনেলের ওপর। ক্লিয়ার?
এবার তোমরা বলবে যে এখানে কি নিউজটা আছে অ্যাকচুয়াল, আগের দিনও পড়েছো, তা এখানে এইটা শব্দ আগের দিনও বলেছি যে কাস্টোডিয়াল ডেথটা, তা কাস্টোডিয়াল ডেথটা কি একটু শুনে নাও তোমরা, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। দেখো কাস্টোডিয়াল ডেথটা কেমন হয়, ওয়ার এনি অ্যারেস্টেড পারসন ডিড ইন দ্য পুলিশ কাস্টাডি ডিউ টু দ্য টর্চার ডান বাই এনি পুলিশ অর অফিসার ইন চার্জ অফ সাচ সোসাইটি। দেখো কি জন্য হয়, বলছে inadequate medical care including a lack of mental health, funding decreases, lack of adequate staffing, prison overcrowded, neglect and mistreatment হয়, ঠিক আছে? আর এটা এর ফলে কি হয় দেখো, ভায়োলেট করছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি 21, ঠিক তো? উই সাইন্ড ইউনাইটেড নেশন কনভেনশন এগেনস্ট দ্য টর্চার 1997 সালে, তাও সেটা একই পালন হচ্ছে না। আর সেকশন 41 অফ সিআরপিসিতে বলা হচ্ছে 2009 অ্যামেন্ডমেন্ট হয়েছিল, ইনক্লুড করা হচ্ছে যে 41A, 41B, 41C, 41D, so that arrest and detentions for the interrogation have reasonable grounds হওয়ার প্রয়োজন আছে, এবং documented procedures arrests are made transparent to family, মানে ডকুমেন্ট দিতে হবে, মানে ডকুমেন্টেড প্রসিডিওরস অ্যান্ড অ্যারেস্ট কী জন্য করা হচ্ছে তার ট্রান্সপারেন্ট তথ্য ফ্যামিলি, ফ্রেন্ডস অ্যান্ড পাবলিকের কাছে দিতে হবে। দেয়ার ইজ এ প্রোটেকশন থ্রু লিগাল রিপ্রেজেন্টেশন। তা কাস্টোডিয়াল ডেথ আশা করি তোমরা বুঝতে পারলে আমি যেভাবে বললাম, ঠিক আছে? চলো এরপরের কি নিউজ আছে এখানে একটু দেখে নাও। দেখো কি সিচুয়েশনটা, দেখো যে কনস্ট্রাকশন ওয়ার্কার্স এগেনস্ট দ্য সেটিং সান অন দ্য হট ডে বিশাখাপত্তনম অন ফ্রাইডে। দেখো হিট ওয়েভ, এত গরম, তার মধ্যে এই দেখো কনস্ট্রাকশন করছে কাজ। এই ছবিটা ভালো করে বোঝা যাচ্ছে যে কিভাবে কি অবস্থা, ঠিক আছে? তাও কাজ করতে হচ্ছে। আচ্ছা, এরপরের যে নিউজটা সেটা আসছি। দেখো দেখো বলছে ইসরো ইউনিক গোল ফর ভেনাস মিশন। এটা আমি কিছুদিন আগেই ভাবছিলাম যে এটা এই নিউজটা আসবে, চলে এসছে। এক্সপিডিশন লাইকলি টু কস্ট, দেখো কত কস্ট লাগবে, বিটুইন 500 crore রুপি অ্যান্ড 1000 crore, ইসরো চেয়ারম্যান উনি বলেছেন, ঠিক আছে? এবার একটু শুনে নাও ভালো করে। The mission to Venus is likely to cost between 500 crore and 1000 crore depending on the level of instrumentation, said S. Somnath. S. Somnath কে? বর্তমান চেয়ারম্যান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, দেখতে পাচ্ছ? Although 2024 has been doing the rounds as the likely year of the ISRO's Venus mission, the space agency can announce a schedule only after the Indian government gives the go-ahead for the mission, ঠিক আছে? আচ্ছা, এই দিকটা দেখো এখানে কি বলেছে, the Venus mission is back in the news with the ISRO organizing a one-day online meeting on Venus science with the theme, key theme, outstanding scientific problem on Venus, need for space-based studies, okay, on May 4. The space agency is particular that the mission, when it takes, produces path-breaking scientific knowledge, and said Mr. Somnath, it is very important that we come out with novel class findings in our missions. এখানে বলা হয়েছে, উনি বলেছেন যে আরও কিছু বলেছেন, the Venus endeavor should have a unique identity among all the missions to the planet that are likely to take place in the future. দেখো ইন্ডিয়া কি ফাউন্ডিং করছে, দেখো দেখে নাও। He pointed out how despite the Chandrayaan mission being instrumental in the discovery of water on the moon, US scientists were the first to announce the findings. It could have been an Indian finding, ঠিক আছে? দেখো
এবার বলেছে ভেনাস অফার্স ডিফারেন্ট চ্যালেঞ্জেস কম্পেয়ার টু দ্য মার্স গিভেন দ্য থিক অ্যাটমসফিয়ার, থিক অ্যাটমসফিয়ার থাকবে, সারফেস অ্যাক্টিভলি উইচ মেক ইটস কমপ্লেক্স প্ল্যানেট, রিচিং ভেনাস is not a big issue. We have gone to Mars. We know how to go to Venus. মানে কাছে হলেও এখানে একটু প্রবলেম আছে, কারণ হচ্ছে যে সেখানে অ্যাটমসফিয়ারটা ঠিক আছে এবং সারফেস অ্যাক্টিভিটি মানে একটু কমপ্লেক্স টাইপের গ্রহটা। ক্লিয়ার? দ্য রিচিং ভেনাস ইজ নট আ বিগ ইস্যু, বাট দেখো কি বলছে, উই হ্যাভ গান টু মার্স, we know how to go to Venus, but if you need a deeper understanding, you need to have instruments that go deep through the atmosphere. ঠিক আছে? এখানে দেখো বলা হচ্ছে চন্দ্রযান 3 মিশন টেস্টস আর ইন প্রোগ্রেস। এখানে বলা হয়েছে ইসরো ওয়াজ নট ইন হারি টু লঞ্চ দ্য চন্দ্রযান 3 মিশন। 3 মিশন আসছে, টেস্ট আর ইন প্রোগ্রেস, বাট দ্য ইসরো হ্যাজ নট ফিক্সড আ শিডিউল। ঠিক আছে? এখানে দেখো বলেছে যে দিস মিশনস আর ভেরি কস্টলি অ্যান্ড টেকনোলজি ইন্টেন্সিভ, নাথিং ক্যান বি লেফট টু চান্স। মানে এইটাই বলেছে যে উই ওয়ান্ট টু মেক শিওর দ্যাট অল অফ আস আর হ্যাপি উইথ হোয়াট উই হ্যাভ ডান। মানে পুরো এই চন্দ্রযান 3 মিশনটা সম্বন্ধে বলেছে, ভেনাস যে মিশনটা সেটা সম্বন্ধে বলেছে, সেটা রিসেন্টলি করা হবে এবং তার জন্য খরচ 500 কোটি থেকে 1000 কোটি, মানে ওরকম খরচ হবে, 500 কোটি বা 1000 কোটি। ঠিক আছে? তা ওই জন্যই বলেছে ইসরোস ইউনিক গোল ফর ভেনাস মিশন। কে বলেছে? এস সোমনাথ, যিনি চেয়ারম্যান ইসরোর। ক্লিয়ার বন্ধুরা? চলো, এর পাশাপাশি একটা নিউজ আছে দেখো ছোটোর ওপর, বলছে 2 মোস্ট ওয়ান্টেড মাওয়িস্ট হেল্ড ইন অন্ধ্রপ্রদেশ, 5 মোর সারেন্ডার। ঠিক আছে? দেখো 2 মোস্ট ওয়ান্টেড নাক্সালিস্টস অফ সিপিআই মাওয়িস্ট partly were arrested while 5 extremists of different cadre of Andhra Orissa border surrendered, police said on Friday. এখানে জাস্ট নিউজটা জাস্ট এসছে, আমি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম জাস্ট। ঠিক আছে? 2 মোস্ট ওয়ান্টেড মাওয়িস্ট held in Andhra Pradesh, 5 more surrender. They were disillusioned with the party activists, said DGP. Clear? DGP বলতে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। ঠিক আছে? কেভি রাজেন্দ্রনাথ রেড্ডি। আশা করি বুঝতে পারলে, এখানে সব দেখো দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? চলো, এরপরের নিউজটা দেখো, একটু ভালো করে বুঝবে। বলছে ইন রাইজিং, এটা এডিটোরিয়াল ঢুকে গেলাম, দেখো এডিটোরিয়াল। ঠিক আছে? আমি ধীরে সুস্থে বলছি, ভালো করে বোঝো। ইন রাইজিং হিট দ্য ক্রাই অফ দ্য উইল্টিং আউটডোর ওয়ার্ক, যেটা একটু আগে ছবিটা দেখালাম, কি অবস্থা বুঝতে পারছো তো? দেখো বলছে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এপ্রিল ফোরকাস্ট দ্যাট maximum temperature in some part of Tamil Nadu would rise by 2 degree to 3 degree Celsius. Recorded temperature hit 41 degree Celsius in the Vellore. আচ্ছা, কারুর, তিরুচি, তিরুতানি, দিল্লি দিস মান্থ, মানে ভারতের প্রত্যেকটা স্টেটের কথা বলা হচ্ছে এখানে। দিল্লি দিস মান্থ সাফার্ড ইটস সেকেন্ড ওয়ার্মেস্ট ইয়ার ইন 72 ইয়ার্স, 72 বছরে। টেম্পারেচার্স অ্যাভারেজিং 40.2 degree centigrade and Gurgaon in neighboring Haryana crossed 45 degrees Celsius for the first time. মানে বুঝতে পারছো তো, হিট ওয়েভের ব্যাপার আসছে কিন্তু। আরও 1 থেকে 2 ডিগ্রি আরও বেড়ে গেলে কিন্তু হিট ওয়েভ তো দেখা যাচ্ছেই এমনি থেকে, কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু দেখা যাবে বর্তমানে বলা হচ্ছে, যা সিচুয়েশান আসছে। গ্লোবাল টেম্পারেচার তোমরা দেখো না, প্রত্যেক দিনই এই সব নিয়ে আলোচনা চলছে, কীভাবে বিশ্ব উষ্ণায়ন হয়ে যাচ্ছে। ঠিক আছে? মানে উষ্ণ হয়ে যাচ্ছে। গ্লোবাল টেম্পারেচার হ্যাভ রাইজিং বাই 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড, দেখো অ্যাট আ কারেন্ট রেট কুড রিচ 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাই 2100।
an unthinkable scenario so far in the year 2022. ঠিক আছে, ফিফথ ওয়ার্মেস্ট ইয়ার অন রেকর্ড, মানে একদম পুরোপুরি 4 ডিগ্রি সেন্টিগ্রেড পুরো বেড়ে যাবে, এত বেড়ে যাবে উষ্ণতা। এখানে দেখো কী বলছে, সায়েন্টিস্ট হ্যাভ মেড ক্লিয়ার হাউ গ্রিন হাউস গ্যাস ইমিশনস এক্সাজারবেট টেম্পারেচার ইন দ্য ওশানস, বিশেষ করে কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপার, ঠিক আছে, এইগুলো খুব মানে নাইট্রোজেন, এই নাইট্রাস অক্সাইড, তা ওইগুলো কিন্তু তোমার গ্রিন হাউস গ্যাস যেগুলো অনেক প্রবলেম তৈরি করে, এবং সেগুলো কি করছে, ইমিশন হচ্ছে এক্সারবেট টেম্পারেচার ইন দ্য ওশান, লিডিং টু দ্য সোরিং টেম্পারেচার, মানে টেম্পারেচার আরও বাড়িয়ে দিচ্ছে। দ্য কালপ্রিট ইন দ্য কারেন্ট প্লাইট ফ্রম ইন্টেন্স ওয়েদার is not a mother nature but anthropogenic GNG emission. Crucially, heat waves and wildfires are unimaginable without human caused climate change, according to the study done by the World Weather Attribution in July 2021. কি বলেছে দেখো, যে বিশেষ করে এই যে হিট ওয়েভ এবং ওয়াইল্ডফায়ার বলতে আমি কিছুদিন আগে আলোচনা করেছিলাম দাবানল, যে বন জঙ্গলে আগুন ধরে যাচ্ছে, কাঠ শুকিয়ে যাচ্ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে যে অনেক সময় এই ওয়াইল্ড ফায়ার দেখা যাচ্ছে, বন জঙ্গলে আগুন দেখা যাচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে অনেকে ধরো কোনো জায়গায় আগুন ধরালো, সেই আগুনটা চারদিকে ছড়িয়ে গেল, তা এই জিনিসগুলো দেখা যায় যেটা হিউম্যান ক্রিয়েট। দেখো হাই ইকোনমিক লসেস কি হচ্ছে, ইন্ডিয়া ফেসেস দ্য লার্জেস্ট হিট এক্সপোজার ইম্প্যাক্ট ইন সাউথ এশিয়া। ওয়ান স্টাডি ফাইন্ড করা হয়েছে 1,41,308 লাইভস, 1,41,308 জন were claimed by acute weather in India during 1971 to 2019, of which loss, তাদের মধ্যে লস হয়েছে 17,362, মানে 17,362 lives was due to unrelenting heat, with mortality rates rising by 2/3 during the time period. mortality rate বেড়ে গিয়েছিল। দেখো US $1.6 trillion 1.6 lakh crore annually if global warming exceeds 2 degree centigrade. India, China, Pakistan, Indonesia, where large number of people work outdoors, are among the most vulnerable. বুঝতে পারছো? তাহলে ইন্ডিয়াস আউটডোর ওয়ার্কার কী হচ্ছে, যেটা একটু আগে ছবিতে দেখালাম, আশা করি তোমরা দেখেছো, রিলিং আন্ডার ডেইলি টেম্পারেচার মোর দ্যান 40 ডিগ্রি সেন্টিগ্রেড আর অন দ্য ফ্রন্ট লাইন্স অফ দ্য ক্লাইমেট ক্যাটাস্ট্রফি। দ্য ওয়েল বিং আউটডোর ওয়ার্কার উইল বি ফান্ডামেন্টালি ডিটারমাইন্ড বাই দ্য এবিলিটি টু কিপ দ্য টেম্পারেচার রাইজ টু ওয়েল বিলো 2 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে? এই মানে নিউজটা ওই জন্য উঠে এসছে। আর দেখো কি বলেছে, বলছে রেসপন্স টু দ্য কারেন্ট প্লাইট অফ আউটডোর ওয়ার্কার ক্যান বি লিঙ্কড টু দ্য ক্লাইমেট অ্যাডাপ্টেশন, ফিনান্সিয়াল ট্রান্সফার ক্যান বি টার্গেটেড টু হেল্প ফার্মার প্ল্যান্ট ট্রিজ অ্যান্ড বাই ইকুইপমেন্টস। দেখো বেটার সুইটেড ফর দ্য এক্সট্রিম ওয়েদার। দেখো কি বলছে এক্সাম্পলটা, সাপোর্ট ফ্রম দ্য ড্রিপ ইরিগেশন ক্যান রিডিউস হেভি ওয়াটার ইউসেজ, ঠিক আছে, অ্যাভয়েডিং স্ল্যাশ অ্যান্ড বার্ন, এগ্রিকালচার, স্টাবল বার্নিং, এই জিনিসগুলোর জন্য আরও বেশি বাড়ছে। অ্যাভয়েডিং স্ল্যাশ বার্ন যে এগ্রিকালচার হয়, স্টাবল বার্নিং মানে হচ্ছে তোমার জমিতে কর্ষণ করার পর, চাষ করার পর যে অবশিষ্ট পড়ে থাকে সেটাকে আবার পুড়িয়ে দেয়, তা এই মানে ধান টান কাটার পর, ঠিক আছে। Avoiding slash and burn agriculture and stubble burning is not only key to cutting air pollution but also cooling temperatures. देखो urban greens such as street trees, urban forest, green roofs can help cool urban areas. But সেটাও তো কাটা হচ্ছে কিছু কিছু জায়গায়। Worker in cities and villages can benefit from the early warning system and better preparedness as well as community outreach programs during an episode. এবার দেখো collaboration for insurance, কি জন্য insurance scheme can help transfer some of the risk of the severe heat faced by the industrial.
কনস্ট্রাকশন অ্যান্ড এগ্রিকালচার ওয়ার্কস টু দ্য ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স থাকলে তো খুবই ভালো হবে। ইন্স্যুরেন্সের কথা বলেছে, ইন্স্যুরেন্স এগেনস্ট দ্য ন্যাচারাল হ্যাজার্ডস ইজ মিনিমাল not only in India but also Asia, where less than 10% of the losses are typically covered. Government and insurance need to collaborate in providing greater coverage of losses from the extreme weather events, including for calamities from brutal heat. বুঝতে পারছো, গভর্নমেন্ট এবং ইন্স্যুরেন্স একসাথে যদি কাজটা করে খুবই ভালো হবে। দেখো, দিল্লির আরাবল্লী বায়োডাইভার্সিটি পার্ক ইজ আ স্ট্যান্ড আউট এক্সাম্পল দ্যাট transformed a barren landscape into the forest communities, protecting greenery and biodiversity. barren landscape ছিল, সেখান থেকে তোমার গ্রিনারি হয়ে গেল। এটা তো একটা বিশাল বড় এক্সাম্পল গাছ লাগাতে, এবং গাছ লাগালে কিন্তু অবশ্যই কিন্তু উষ্ণায়নটা কমে যায়, ঠিক আছে, সুতরাং সবাই গাছ লাগাও। ট্রান্সফার্স could also be linked with the mapping of the incidence of heat waves across locations. The most severely affected areas are also likely to be the most poverty prone and need stronger insurance packages. ঠিক আছে, এই জায়গাটা অতটা কিছু ছিল না, যেটা ইম্পর্টেন্ট আমি ভালো করে বলে দিচ্ছি। Studies warn of heat stress in the inequalities, where the poorer segments of the population are especially battered by হিট ওয়েভস, মানে পুয়ার সেকশনদের জন্য আরও খারাপ অবস্থা। দ্য প্রজেকশন অফ দ্য আইএমডি ক্যান গাইড, দেখে নাও, ফিউচার সিনারিওস। তা এই জিনিসগুলো বারবার বলা হচ্ছে। দ্য গভর্নমেন্ট ইকোনমিক প্রোগ্রাম ইজ ওয়ান ওয়ে টু মেক দিস সেফটি নেট পলিসি সাস্টেনেবল অ্যান্ড হার্ড টু রিভার্স অ্যাজ ইন্টারন্যাশনাল এক্সপেরিয়েন্স উইথ ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম সোর্স। প্রায়োরিটি কি ভালো করে দেখবে, আমি বলছি। এটা বলছে ইন্ডিয়া অফার্স আ রেঞ্জ অফ ফুড অ্যান্ড ফুয়েল সাবসিডিজ, বাট মোস্ট অফ দেম আর পুয়ারলি টার্গেটেড। ফর এক্সাম্পল, কেরোসিন সাবসিডিজ প্রোভাইড modest financial benefit to disadvantaged rural households, with only 26% of subsidy value estimated to reach the poor directly. ঠিক আছে, কিছুটা পরিমাণ পুয়ারদের কাছে যাচ্ছে। As the efficiency and the equity of the existing subsidies are re-examined, এর জন্য re-examine করাটা প্রয়োজন। The provision of transfer and insurance linked to the building climate resilience should become a priority. Heat waves exaggerated by climate change are embroiling region of India in a downward spiral, the situation and projected to get worse. দেখো, আউটডোর লেবারার থাকে, তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ অনেক সময় এত হিট ওয়েভ উঠছে, তারা তো কাজ যেতে পারছে না, কিন্তু আবার চাপে পড়ে কাজ করতে যেতে হচ্ছে, তাদের কিন্তু অনেক দিক থেকে শারীরিক প্রবলেম থেকে শুরু করে অনেক কিছু প্রবলেম দেখা যাচ্ছে। ঠিক আছে, তা সেটাই এখানে তুলে ধরা হচ্ছে, যেটা যদি তাদেরকে এরকমভাবে যে বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে যদি ইন্স্যুরেন্সের সঙ্গে সঙ্গে গভর্নমেন্টও একটা মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাহলে খুবই ভালো হবে। এছাড়াও যে সমস্ত সাবসিডিগুলো যায়, ফুড এবং ফুয়েল সাবসিডি, সেগুলো সম্পূর্ণরূপে পুরোদের কাছে পৌঁছায় না, সেটা কিন্তু রি-এক্সামিনের প্রয়োজন আছে। আশা করি তোমরা বুঝতে পারলে এই এডিটোরিয়ালটা। এবার এই এডিটোরিয়ালটার সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, যেটা অবশ্যই তোমরা শোনো। যেহেতু আইএমডি কথাটা উঠে এসেছিলো, ঠিক না, আইএমডি কথাটা উঠে এসেছিলো, তাহলে এই আইএমডি সম্বন্ধে দেখো, আইএমডি কথাটা কোথায় উঠে এসেছিলো, দেখো, এই দেখো, দেখেছো একদম ছোট করে, আইএমডি ক্যান্ট গাইড। তাহলে আইএমডিটা কি? ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট is an agency of the Ministry of Art Science of the Government of India. দেখো এর প্রিন্সিপাল কি? প্রিন্সিপাল এজেন্সি রেসপন্সিবল ফর দ্য মেট্রোলজিক্যাল অবজারভেশন এবং ওয়েদার ফোরকাস্টিং করে, এবং সিসমোলজি, কোথায় কোথায় ভূমিকম্প হচ্ছে সেগুলো দেখাশোনা করে, তদারকি করে। হেডকোয়ার্টার কোথায় আইএমডির? মৌসুম ভবন, যেটা হচ্ছে নিউ দিল্লি। আচ্ছা, ফাউন্ডেড হয়েছিল 1875-এ, 1875 সালে ফাউন্ড করা হয়েছিল আইএমডি, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। এর যে 6 রিজিওনাল মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ইচ আন্ডার 6 রিজিওনাল কিন্তু হেডকোয়ার্টার আছে।
যেটা হচ্ছে ডেপুটি ডিরেক্টর জেনারেল তার আন্ডারে আছে। সেই হেডকোয়ার্টারগুলো কোথায়? মুম্বাই, চেন্নাই, নিউ দিল্লি, ক্যালকাটা, নাগপুর, গুয়াহাটি। এই ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের মোটো কি? দ্য সান গিভস রেনফল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে আমি যেটা ধীরে সুস্থে বললাম। চলো এরপরে কি নিউজ আসছে দেখি। হ্যাঁ, দেখো বলছে ওভারকামিং ডিফারেন্সেস। ওভারকামিং ডিফারেন্সেস কেন টাইটেলটা দেওয়া হয়েছে? রিসেন্টলি অনেক প্রবলেম দেখা যাচ্ছিল ইন্ডিয়াতে। অনেক লিডাররা এসেছিলো, ওয়ার্ল্ডের যত লিডার আছে তারা সবাই এসেছিলো, এসে বলতো যে রাশিয়ার সঙ্গে কোনো রকম বাণিজ্য করতে না, রুপি রুবেলের মধ্যে কোনো রকম ট্রান্সফার যেন না হয়। ঠিক আছে, তারপর ওখান থেকে ন্যাচারাল গ্যাস যেন পারচেস না করে, তেল যেন পারচেস না করে, কারণ রাশিয়ার ওপর স্যাংশন করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়া মানে নিজে বলেছে আমাদের দেশের স্বার্থে, আমাদের দেশের মানুষদের স্বার্থে, যেহেতু এত বড় একটা ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা নিউট্রাল থেকে আমরা নেব, যেহেতু রাশিয়া আমাদের ডিসকাউন্টেড তেল দিচ্ছে। ক্লিয়ার? যে নিজেদের দেশের স্বার্থে, ঠিক না? তাছাড়াও ইন্ডিয়া 2%, মাত্র 2% সেখান থেকে তেল নেয়, ওয়েস্টার্ন কান্ট্রি সেদিক থেকে অনেকটা বেশি নেয়। তা এই জায়গায় দাঁড়িয়ে এবার রিসেন্টলি আমাদের প্রধানমন্ত্রী উনি ইউরোপ কান্ট্রিতে গেছেন, কমপ্লিট হয়ে গেছে, এবার গেছেন, যেটা আমি এখন বলছি। এবং সেখানে জার্মানিতে দেখা করেছে, ডেনমার্কে দেখা করেছে, নর্ডিক সামিটও হয়েছে। ঠিক তো, দেখতে পাচ্ছ এখানে নর্ডিক সামিট। এবং তারপরে আবার এই ফ্রান্সে ইমানুয়েল ম্যাক্রন, ওনার সঙ্গে দেখা করেছে, এবং বিভিন্ন বাইল্যাটারাল ট্রেড থেকে শুরু করে সব কিছু নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা আগের দিনও আলোচনা করেছি। কেউ যদি ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখো। তোমরা প্রত্যেকটা যদি ভিডিও অবশ্যই মন দিয়ে যদি পুরো ভিডিও দেখো, আমি গ্যারান্টি নিয়ে বলছি প্রত্যেকটা তথ্য তোমরা জানতে পারবে। As with his other stops in Germany and Denmark for the Nordic Summit, দেখো ভালো করে, as well as the visit to India by the European Commission President Ursula von der Leyen the week before the Ukraine war remained at the top of the agenda. The joint statement records their differences on the issue. However, they also discuss mitigating the war knock-on effect. The Mr. Macron invited India cooperate with the Food and Agriculture Resilience Fund initiative for food security in the vulnerable countries. by দেখো যেটা আগের দিন ইউএন থেকেও বলা হয়েছে যে ভারত গমের দিক থেকে একটু হেল্প করতে পারবে, সাপোর্ট করতে পারবে, কারণ এখন খুব টেনশন হয়ে আছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে, যেখান থেকে সব থেকে বেশি গম এক্সপোর্ট হয়। তা ইন্ডিয়া সেখানে দাঁড়িয়ে এখন হেল্প করতে পারবে। হাউএভার, দেখো ভালো করে বোঝো, হাউএভার দ্য সিভিয়ার হিট ওয়েভ হ্যাজ ড্যামেজড ইন্ডিয়ান ক্রপস। এই সিচুয়েশনে ইন্ডিয়ার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু ডু সাম হার্ড থিঙ্কিং অন ইটস প্রমিসেস অফ হুইট সাপ্লাই। দেখতে পাচ্ছ, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড at a time when fears of shortages are sending wheat prices soaring. Climate change was another key issue during the stopovers in Berlin and Copenhagen. France and India worked closely for the success of the Paris climate. এটা নিয়েও আলোচনা হয়েছিল। co-founded the International Solar Alliance, যেটা 2015 সালে তৈরি হয়েছিল। কোথায়? আমাদের হরিয়ানায় আছে, গুরুগ্রাম, যেটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আর রেডি টু টেক দ্য নেক্সট লেভেল, সেটিং আপ ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ টু বিল্ড ইন্টিগ্রেটেড সাপ্লাই চেইন ইন দ্য সোলার এনার্জি। দেখতে পাচ্ছ, প্রোডাকশন ফর মার্কেট ইন ইউরোপ, এশিয়া। দেয়ার ওয়াজ আ স্ট্র্যাটেজিক ডায়লগও হয়েছে। ঠিক আছে, তো
তা এইগুলো নিয়ে প্রচুর পরিমাণ আলোচনা হয়েছে। দেখো একটা জিনিস দেখে নাও, এই জায়গাটা কী দেওয়া আছে, দেয়ার ওয়াজ দ্য বাইল্যাটারাল স্ট্র্যাটেজিক ডায়লগ অন স্পেস ইস্যু। স্পেস ইস্যু বুঝতে পারছো তো, মানে ওখানেও একটা দেখতে হবে যে কী হচ্ছে না হচ্ছে, হুইচ উইল বিল্ড অন দেয়ার 6 decade long partnership in the field of space and contested area now with the China and Russia and the US stepping up hostiles in frontier। ঠিক আছে, এইসব ব্যাপারে এটা থাকবে। আর এখানে আমি যেটা বললাম ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটা ইন্ডিয়া এবং ফ্রান্স যৌথভাবে করেছিল, রিসেন্টলি ইউএসএও যুক্ত হয়েছিল। ঠিক আছে, তা এইসব নিয়ে আলোচনা হয়েছে, একটু দেখে নাও এই জায়গাটা। ইন্ডিয়া ফ্রান্স হ্যাজ ডিকেড usually productive partnership given that neither has allowed other relationship to play a role in the bilateral. This has been the basis of the strong defense partnership. In 1998, France stood out as a Western country that did not judge or impose sanction on India for its nuclear test. ঠিক আছে, কোনো রকম নিউক্লিয়ার টেস্টের উপর কোনো রকম ইম্পোজ স্যাংশন হয়নি। In 2008, it was the first country to conclude a civil nuclear deal with India. দেখো ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে যে সম্পর্ক, আফটার দ্য এনএসজি পাস্ট আ ওয়েভার। আমি আগের দিনও ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে সম্পর্কটা নিয়ে আলোচনা করেছি, যে মানে কেউ যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখো। আমি বাংলা ইংরেজি এরকম করে গুছিয়ে গুছিয়ে বলছি, এটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, অনেক অনেক কাজে লাগবে আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আছে, তোমার ভাইবা পিটি বলো, প্রত্যেকটা ক্ষেত্রে। ইভেন ভাইবাতেও জিজ্ঞেস করা হয়, আইসিডিএসের ক্ষেত্রেও জিজ্ঞাসা করা হবে যে তোমরা পেপার পড়ো কি না। যখন পেপার এরকমভাবে গুছিয়ে গুছিয়ে পড়বে তখন তুমি ওখানে একদম সরাসরি উত্তর দিয়ে দিতে পারবে। ঠিক আছে, ওই জন্য বারবার বলছি, আর আমার তার জন্যই এই চ্যানেলটা খোলা। চলো, France stood out as a Western country that did not judge or impose sanction on India for its nuclear test. The 2008 যেটা বলছি, it was the first country to conclude, দেখতে পাচ্ছ, nuclear deal with India after NSG passed a waiver, ঠিক আছে, allowing India to access nuclear fuel, যেটা আমি একটু পরেই আলোচনা করব। ধরো ইন্ডিয়া ফ্রান্সটা তাহলে রিপিট আমি একবার আলোচনা করে দেবো খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস এখানে বলেছে যে মোদি ভিজিটেড ডিড নট গিভ আ মাচ ফিল আপ টু টক্স অন দ্য ইন্ডিয়া ইউ FTA suspended since 2013 as seen in the Indians other FTA talks। দেখো এখানটা কি বলেছে, আর দেখো, this was the second such tour when Mr. Modi traveled to Germany and France on the same visit, মানে একসাথে ভিজিট করেছে। a significant gesture that he recognizes the importance of both the India's new push for stronger ties with Europe। ঠিক আছে, আচ্ছা এবার দাঁড়াও আমি একটু তোমাদেরকে বলে দিই ইন্ডিয়া ফ্রান্সের সঙ্গে যে রিলেশনটা ভালো করে বুঝবে। এবং আগের দিনও আমি বলেছি, দেখো ফ্রান্স হচ্ছে এমন একটা প্রথম কান্ট্রি, খুব ভালো করে বুঝবে, যে সাইন করেছিল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। ইন্ডিয়া সাইন করেছিল এই ফ্রান্সের সঙ্গে 1998 সালে জানুয়ারি মাসে। ক্লিয়ার, যেটা দেখো এই বুঝেছো, এখানে দিয়েছে দেখো, যেটা আমি আগের দিনও আলোচনা করেছি। সাপোর্ট ইন্ডিয়াস ডিসিশন টু টেস্ট নিউক্লিয়ার উইপন্স। ঠিক আছে, ইন্ডিয়াস এখানে দিয়েছে, ইন্ডিয়াস রিলায়েবল পার্টনার কিন্তু ফ্রান্স। ঠিক আছে, ইন্ডিয়া অ্যান্ড ফ্রান্স ডিসকাস অন দ্য সেম ম্যাটার, কিসের ওপর, দেখো টেরোরিজম অ্যান্ড কাশ্মীরের ওপর। এবার দুটো দেশের সঙ্গে যেহেতু সম্পর্ক রয়েছে তার জন্য ডিফেন্স এক্সারসাইজও থাকবে। দেখো শক্তি যেটা হচ্ছে আর্মির ক্ষেত্রে ইন্ডিয়া ফ্রান্সের মধ্যে হয়, তারপর এক্সারসাইজ গারুডা সেটা এয়ারফোর্সের ক্ষেত্রে হয়, আর বরুণ হচ্ছে নেভি। ঠিক আছে, ইন্ডিয়ান এয়ারফোর্স পারচেসড ফ্রেঞ্চ রাফায়েল। ঠিক আছে, রাফায়েল নিয়েছিল, মাল্টি রোল কমব্যাট করে, ওটা বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে। আর 6 স্করপিয়ন সাবমেরিনস ইন ইন্ডিয়াস, যেটা হচ্ছে
মালাগাঁও যে ডকইয়ার্ড হয়েছে 2005 থেকে হয়েছে, এবং আরও কিছু স্করপিয়ন সাবমেরিন আসবে, এবং এইটা করা হচ্ছে P75 আর P75-1 প্রজেক্টের মাধ্যমে, ঠিক আছে। আর AIP টেকনোলজি রিসেন্টলি ডিনাইড করেছে, তা বলে নেগেটিভ কিন্তু ধরলে হবে না, এটা কিছু হয়তো প্রবলেম আছে, কিন্তু ইন্ডিয়া এবং ফ্রান্সের মধ্যে যথেষ্ট ভালো সম্পর্ক আছে, বাইল্যাটারাল অ্যান্ড ইকোনমিক ট্রেড রয়েছে, ঠিক আছে। এছাড়াও কী আলোচনা হয়েছে দেখো, ভালো করে বোঝো। ক্লাইমেট চেঞ্জ, বায়োডাইভার্সিটির ওপর, রিনিউয়েবল এনার্জির ওপর, টেরোরিজমের ওপর, সাইবার সিকিউরিটি, ডিজিটাল টেকনোলজি, ঠিক আছে। আর একটা কি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, যেটা 2015, যেটা একটু আগে আলোচনা হলো, ঠিক আছে। সেটা এই দেখো সোলার অ্যালায়েন্স, এবং সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়া এবং ফ্রান্স কিন্তু জয়েন্টলি করেছে এটা, এবং যেটা আমাদের গুরুগ্রাম হরিয়ানাতে অবস্থান করছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে কি এই এডিটোরিয়ালটা। চলো এরপরে কি নিউজ আসছে দেখি। হ্যাঁ, এ দেখো, ইটালি ইন্ডিয়া ডিসকাস ইউক্রেন এনার্জি অ্যান্ড G20 কোঅপারেশন। দেখো কি বলছে, ইটালিয়ান ফরেন মিনিস্টার মেড নো ক্রিটিসিজম অফ রাশিয়াস অ্যাকশন, কোনো রকম ক্রিটিসিজম করেনি। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্টিনিউড ইটস পুশ ফর বেটার টাইজ উইথ ইউরোপ, ঠিক আছে। অ্যাজ এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আমাদের কে, এস জয়শঙ্কর স্যার মেট ইটালিয়ান ফরেন মিনিস্টার লিউগি ডি মায়ো ইন দিল্লিতে এসছে অন ফ্রাইডে। Chief on the agenda, as has been the case during the Prime Minister's Modi tour to Germany, France as well as to Denmark for the Nordic Summit, was the Ukraine issue, climate change cooperation and space cooperation between two countries. On Ukraine, the two ministers expressed their concern on the ongoing humanitarian crisis and called for an immediate cessation hostilities. They also underlined the importance to safeguard the international order based on the UN Charter. মানে একই জিনিসই ঘুরে দেখো আসছে, সব জিনিসই ইন্ডিয়া চাইছে ইউরোপিয়ান যত দেশ আছে তাদের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে এবং নিউট্রালভাবে থাকতে। গোটা দেশ সেটা থাকলে তো অনেক ভালো হয়, সবার সঙ্গে সবার মিলেমিশে যদি থাকে সেটা তো খুবই ভালো। দেখা যাক আসন্ন সময় কী সিচুয়েশন হয়। তা এখানে কি বলা হচ্ছে দেখো একটু দেখে নাও। দ্য মিনিস্টার ডিসকাসড ইমপ্লিমেন্টিং ইন্ডিয়া ইটালি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অন দ্য এনার্জি ট্রানজিশন announced last year during the Prime Minister visit to Italy for the G20 meeting. 20টা দেশ থাকে সেখানে G20 মিটিং হয়, ঠিক আছে। already so discussed cooperating at multilateral organization into G20. দেখো Italy had agreed to hold the G20 meeting in India's place as New Delhi, মানে New Delhi had wanted more time in order to prepare its hosting of the event 2023 কিন্তু ইন্ডিয়াতে হবে G20 মিটিং। রিসেন্টলি G20 মিটিং যেটা হচ্ছে ইন্দোনেশিয়া, মেম্বার্স অফ দ্য গ্রুপিং আর শার্পলি ডিভাইডেড, দেখো ওভার ইনভাইটিং প্রেসিডেন্ট, দেখো এইটা নিয়ে একটা মানে প্রবলেম হচ্ছে যে সবার মধ্যে ডিভাইড হয়ে গেছে, কে পুতিনকে ডাকবে কে ডাকবে না, এরকম সিচুয়েশন হয়ে গেছে। The Indonesian President Joko Widodo has confirmed that Mr. Putin will attend the summit in November, and he also extended an invitation to Ukrainian President Volodymyr Zelensky to attend. ঠিক আছে, হ্যাঁ এক জায়গায় এসে যদি আলোচনাটা ঠিকঠাক হয়ে যায় এবং এইটা বন্ধ হয়ে যায় তাহলে খুবই ভালো হয়। They agreed to explore partnership in areas such as gas transportation, green hydrogen, অনেক দিন ধরে আলোচনা চলছে, বায়োফুয়েলস, এনার্জি স্টোরেজ। ইন অ্যাডিশন দে অ্যাগ্রিড টু জয়েন্টলি অর্গানাইজ অ্যান ইন্ডিয়া-ইটালি টেক সামিট অন এনার্জি ট্রানজিশন। ঠিক আছে, তো এইটা নিয়ে আলোচনা চলছে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমি কিন্তু ধীরে সুস্থে ব্যাপারটাকে তুলে ধরলাম। আচ্ছা একটু দাঁড়াও এক সেকেন্ড বন্ধুরা।
এবার দেখো এখানে কি নিউজ এসছে, যেটা হচ্ছে ফার্টিলিটি রেট ফলস ফার্দার, ওবেসিটি রাইজেস। দেখো স্টানিং অ্যামং দ্য চিলড্রেন মার্জিনালি ডিপড, নাম্বার অফ উইমেন উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্টস সার্চড NFHS। দেখো কি বলেছে, NFHS বলতে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, কি বলেছে, দ্য টোটাল ফার্টিলিটি রেট TFR and average number of children per woman has further declined from 2.2 2.2 থেকে 2 হয়ে গেছে at the national level between national family health survey। ঠিক আছে, there are only 5 states Bihar, Meghalaya, Uttar Pradesh, Jharkhand, Manipur in India which are above replacement level of fertility of 2.1 as per the national report of the NFHS 5 released by the Union Health Ministry। ঠিক আছে, আর কি বলেছে, দ্য মেন অবজেক্টিভ অফ দ্য সাকসেসিভ রাউন্ডস, মানে এই জায়গাটা কিন্তু বেড়েছে, বিহার, মেঘালয়, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, মণিপুর। দ্য মেন অবজেক্টিভ অফ দ্য সাকসেসিভ রাউন্ডস অফ দ্য NFHS has been to provide reliable and comparable data releasing in the health and family welfare and other emergency। দেখো NFHS 5 national report lists progress, দেখো NFHS 2015-16 আর NFHS 2005 হচ্ছে 2019-21 এই পর্যন্ত। The other key highlights of the survey include institution birth increase from 79 to 89 across India, and in rural areas around 87% birth being delivered in India in institutions, and the same is 94% in urban areas। ঠিক আছে, দেখো NFHS একটু আগে বললাম NFHSটা কি, ভালো করে দেখে নাও আবার, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে। ক্লিয়ার, এই মাধ্যমে দেখো কি বলছে, অ্যাজ পার দ্য রেজাল্ট অফ NFHS 5 মোর দ্যান 3/4 মানে 77%, ঠিক আছে, 4 ভাগের 3 ভাগ এমনি 75%, মোর দ্যান 3/4 বলে 77%, 2% বেশি, চিলড্রেন এজড বিটুইন দ্য 12 and 23 were the fully immunized and compared with the 62% in NFHS 4। বুঝতে পারছো কী অবস্থা। The level of the stunning among the children under 5 years marginally declined 38 to 36 in the country since the last 4 years। Stunning is the higher among the children in rural areas 37%। ঠিক আছে, additionally NFHS 5 shows an overall improvement in sustainable development goals indicator in all state union territories, the extent to which married women usually participate in 3 household decision। কিসের ওপর দেখো, health care for herself, making major household purchase, visiting to her family or relatives, indicates that their participation in decision making is high, ranging from 80% in Ladakh to 99% in Nagaland। দেখো, and Mizoram রুরাল এরিয়া হচ্ছে 77%, আরবান এরিয়া 81%, ডিফারেন্সেস আর ফাউন্ড টু বি মার্জিনাল। ঠিক আছে, দ্য প্রিভ্যালেন্স অফ উইমেন হ্যাভিং আ ব্যাঙ্ক অফ সেভিং অ্যাকাউন্ট, দেখো সেভিং অ্যাকাউন্টস কত ইনক্রিজ হয়েছে 53% থেকে 79% ইন দ্য লাস্ট 4 years। এগুলো দরকার। আচ্ছা, at the national level it is increased 21 to 24% among women and 19 to 23% among men। More than third of women in Kerala, Andaman Nicobar Island এবং অন্ধ্রপ্রদেশ, গোয়া, মণিপুর, দিল্লি, তামিলনাড়ু, পুদুচেরি, পাঞ্জাব, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ 34 to 46% are overweight or obese। ঠিক আছে, তা এই ব্যাপারটা উঠে এসছে এখানে। একটু দেখো যে কভারিং, দেখো বলছে দ্য কান্ট্রি ফ্রম 28 স্টেটস অ্যান্ড 8 UTs কভারিং 7,24,105, 7,24,115টা মেয়ে মহিলা, 1,01,000
839 men to provide disaggregated estimates up to district level। ঠিক আছে, তো এই সিচুয়েশনগুলো আসছে, একটু ভালো করে দেখে নেবে। দ্য রিপোর্ট অলসো প্রোভাইডস ডেটা by socio-economic and other background characteristics useful for policy for mutation and effective program implementation। মানে এইগুলো ডাটাগুলো যেগুলো বের হচ্ছে সেটা কি হবে যে আরও ভালো করে সুদৃঢ় করা যেতে পারে, যে মিউটেশনটা কোথায় কম হচ্ছে বা বেশি হচ্ছে সেটা দেখতে পারবে। এছাড়া যে সমস্ত পলিসিগুলো থাকে সেগুলো ভালো করে ইমপ্লিমেন্ট হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আর এখানে দেখো গ্রাফিক্যালি কি দিয়েছে, আমি অবশ্যই এটা টেলিগ্রামেও দিয়ে দেবো। দেখো ফিভার চিলড্রেন, আর লুক অ্যাট দ্য টোটাল ফার্টিলিটি রেট অ্যাট ন্যাশনাল লেভেল ইন দিস 3 decades। দেখো 92-93-তে কী ছিল টোটাল ফার্টিলিটি রেট চিলড্রেন পার ওমেন, দেখো 3.4, আস্তে আস্তে ডিটোরিয়েট হচ্ছে 3.4, 98-99-তে 2.9, 2005-06 হচ্ছে 2.7, ঠিক আছে। আর তারপর দেখো 2015-16তে চলে এলো 2.2, আর এখন বর্তমানে যদিও 2022 চলছে এটাই হচ্ছে, একটু হয়তো চেঞ্জ হবে পরবর্তীকালে যদি খবর আসে আরও কিছু। 2019 থেকে 2021 হচ্ছে 2। আশা করি বুঝতে পারলে। চলো এরপরে কি খবর আসছে দেখি। দেখো সাইক্লোনিক স্টর্ম ব্রিউইং ওভার বে অফ বেঙ্গল, উড়িষ্যা অন অ্যালার্ট। কি বলেছে দেখো, Indian Meteorological Department on Friday predicted that a cyclonic storm is likely to move towards the Odisha and North Andhra Pradesh by May 10. IMD issued a bulletin saying that the low pressure area lay over the South Andaman Sea and adjoining the southeast Bay of Bengal on Friday. It is likely to move northwestward and intensify into the depression over southeast Bay of Bengal by May 7. ঠিক আছে, এটা মানে বেঙ্গলের দিকে আসছে সেটাই বোঝাতে চেয়েছে। ইভিনিং অ্যান্ড ইনটু দ্য সাইক্লোনিক স্টর্ম ওভার দ্য ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল বাই May 8 ইভিনিং। ঠিক আছে, তা এই দেখো এখানে দেখতে পাচ্ছ যে কী অবস্থা। ফিশারম্যান হ্যাভ বিন অ্যাডভাইস নট টু ভেঞ্চার ইনটু দ্য ডিপ সি। মানে মানে ওখানে তো মানে খুব পরিস্থিতি খারাপ, তা তাই জন্য এই ফিশারম্যানদের বলা হয়েছে কোনো রকম ডিপ সিতে যেতে না, কোনো মাছ ধরতে এখন যাওয়া যাবে না, কারণ এখন সিচুয়েশান খুব ঘোরালো। দেখো নর্থ ওয়েস্ট বেঙ্গল অফ দ্য নর্থ অন্ধ্রপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা কোস্ট অন May 10 IMD বুলেটিন সেট পড়েছিল। এখানে একটু জিনিস দেখে নাও, দেখো যে বে অফ বেঙ্গল অন মে ওভার ওয়েস্ট সেন্ট্রাল অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ওয়েস্ট অ্যান্ড ইন ইস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গল অন May 10. Fishermen have been advised not to venture into the deep sea area over the central Bay of Bengal on May 9 and May 10. আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, the state government has altered collectors of 18 districts and directed them to operationalize inner emergency control room round the clock। ঠিক আছে, তা এই নিউজটা ওই জন্যই এসছে। দেখো সাইক্লোনিক স্টর্ম ব্রিউইং ওভার দ্য বে অফ বেঙ্গল, উড়িষ্যা অন অ্যালার্ট। আশা করি বুঝতে পারলে। এর পাশে আছে দেখো, এটা ইন্টারভিউ, কেউ যদি পড়তে চাও তো অবশ্যই পড়ো। ওয়ার্কিং টু ট্যাকেল ড্রাগ ট্রাফিকার্স। ঠিক আছে, আমি না হয় দিয়ে দেবো এটা। আচ্ছা এরপরে আর কিছু নেই দিকে। দেখো এইখানে জাস্ট একটুখানি জেনে নাও। US Intel helped Ukraine sink Moskva। কি এটা? The US says it shared intelligence with the Ukraine about the location of Russian missile cruiser Moskva before the strike that sank the warship। মানে রাশিয়ার যে ক্রুজ মিসাইলটা সেটা মক্সা ওইদিকে স্ট্রাইক করেছে, সেটাই বলেছে sank the warship, a high profile embarrassment for Russia's military, but the Pentagon denied on Friday that it played a direct role in the strike. Pentagon Press Secretary John Kirby said in a statement that US did not provide Ukraine with specific
strategic information for the Moskva, although he acknowledged that the US and allies routinely shared intelligence with Ukraine. তা এই জিনিসটাই উঠে এসছে এখানে বলেছে দেখো, ঠিক আছে, এখানে ওই জন্যই আলোচনাটা এসছে। US intel helped Ukraine sink Moskva, ঠিক আছে, যে ক্রুজ মিসাইল লেয়ার আছে। দ্য রাশিয়ান মিসাইল ক্রুজ লোকেশন ওয়াজ শেয়ার্ড উইথ ইউক্রেনিয়ান ফোর্সেস বিফোর ইট ওয়াজ হিড, says official। এখানে একটুখানি দেখে নাও। Since Russian President Vladimir Putin ordered the invasion in February, the White House has tried to balance supporting Ukraine against not doing anything that would seem to provoke a direct war between Mr. Putin। তা এই ইউএস এবং ন্যাটো, রাশিয়া, ইউক্রেন এই জিনিসগুলি হয়ে আসছে, ইউক্রেনকে অস্ত্র পাঠাচ্ছে আর এই যুদ্ধ হচ্ছে। The official who spoke on the Thursday said US was not aware the Ukraine planned to strike Moskva। এদিকে কি হয়েছে, মস্কো সম্বন্ধে কিন্তু প্ল্যান করা হয়নি until after they conducted the operation, ঠিক আছে। তো এই নিউজটা উঠে এসছে, আশা করি বুঝতে পারলে তোমরা, ঠিক আছে। মানে কোনো রকমভাবে ইউএস সেটা হেল্প করেনি, ঠিক আছে, ইউক্রেনকে মস্কো সিঙ্কের জন্য, এবং ইউএস যে ইন্টেল আছে সেটা হেল্প করেছে ইউক্রেনকে, মানে সেইভাবে সেরকম হেল্প করেনি, কিন্তু ইউএস যে ইন্টেল আছে হেল্প করেছে ইউক্রেনকে মস্কো, যেটা ক্রুজ মিসাইল, যেটা রাশিয়ার ওটা সিঙ্ক করতে জলে। আচ্ছা, এখানে ছোট্ট একটা নিউজ আছে দেখো, ইউরোপিয়ান ইউনিয়নস টুইকড স্যাংশনস টু হেল্প হাঙ্গেরি অ্যান্ড স্লোভাকিয়া। কি বলেছে দ্য ইউরোপিয়ান কমিশন, ভালো করে দেখো, দ্য ইউরোপিয়ান কমিশন হ্যাজ প্রপোজ চেঞ্জেস টু ইটস প্ল্যান্ড এমবার্গো অন রাশিয়ান অয়েল ইন আ বিড টু উইন ওভার দ্য রিল্যাক্ট্যান্ট স্টেটস। দেখো, দ্য টুইকড প্রপোজাল ইউরোপিয়ান ইউনিয়ন কী করছে, এনভয়েস ওয়ার ডিসকাসিং অ্যাট দ্য মিটিং অন ফ্রাইডে মর্নিং, ইনক্লুডিং গিভিং হাঙ্গেরি, স্লোভাকিয়া অ্যান্ড চেক রিপাবলিক, যেটা চেক প্রজাতন্ত্র, মোর টাইম টু অ্যাডাপ্ট দ্য এমবার্গো and help with upgrading their own oil infrastructure। তাদের যেটা এখন তো স্যাংশন হয়ে যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে তাদের যে মানে আপগ্রেডিং করা যায় সেইটা নিয়ে কথা উঠেছে। It also includes a 3 months transition before banning European Union shipping services from the transporting। দেখো, মধ্যখানে একবার কথাটা উঠেছিল যে রাশিয়া তো স্যাংশন করে দিচ্ছে, কিন্তু যদি এই মধ্যপ্রাচ্য এবং তারপর তোমার ইউএসের কাছ থেকে যদি তেল নেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু চড়া দাম পড়বে, অনেক দাম পড়বে, কিন্তু সেই তুলনায় রাশিয়ার যে তেল সেটা হচ্ছে অনেক কস্ট, মানে অনেক দাম কম, ঠিক আছে। The under tweaked proposal, Hungary and Slovakia will be able to buy the Russian oil from pipelines until end of 2024, 2024 সাল পর্যন্ত, ঠিক আছে, হাঙ্গেরি এবং স্লোভাকিয়া যাতে বাই করতে পারে রাশিয়ান অয়েল, ঠিক আছে। ওয়ার অ্যাজ দ্য চেক রিপাবলিক কুড কন্টিনিউ আনটিল জুন 2024, ঠিক আছে, 2024 সাল পর্যন্ত এরা কিন্তু নিতে পারবে। এই হচ্ছে নিউজটা। আচ্ছা, আর কি আছে দেখি, এইটা জাস্ট একটা লাইন জেনে রেখে দাও, কারণ না তাইওয়ানকে নিয়ে তো চাইনিজদের একটু আছে। দ্য চাইনিজ জেটস ব্রিচ তাইওয়ান এয়ার ডিফেন্স জোন, মানে পুরো করে দিয়েছে, দেখো একটুখানি জাস্ট জেনে নাও, এটা অতটা ইম্পর্টেন্ট না কিন্তু জানা দরকার, কারণ ইন্ডিয়া কিন্তু তাইওয়ানকে একটা দেশ হিসেবে মানে, কিন্তু চায়না কি করে যে তাইওয়ান বলে যে আমার দেশের অন্তর্ভুক্ত, চায়না এই তাইওয়ান একটা দেশ নয়, মানে দেশ হিসেবে মানে না, ক্লিয়ার। China sent 18 warplanes including fighters bombers into Taiwan's air defense zone on Friday. The island government said in the second largest one-day incursion this year, Taiwan lies under the constant threat of invasion by Beijing, which sees the self-ruled democratic island as a part of the territory to be taken one day by force if necessary। তা এই সিচুয়েশনটা এসছে, দেখো একটা জিনিস দেখে নাও, Friday 18 Chinese aircraft including 12 J-11 J-16 fighter jet as well as 2 H-6 bombers crossed into the Air Defense Identification Zone ADIZ Taipei Defense
মিনিস্ট্রি সেড। তা এই সিচুয়েশনটা এসছে, ঠিক আছে। 196 incursion, 149 of which were made over just 4 days as Beijing marked its annual National Day. China has ramped up pressure on Taiwan since the Tsai Ing-wen was the elected president in 2016. তখন থেকে এই শুরু হয়েছে প্রেশারাইজড করা, সেইটাই এসছে এই নিউজটা। চাইনিজ জেটস ব্রিচ তাইওয়ান এয়ারফোর্স জোন, ঠিক আছে। চলো এইখানে দেখো একটু জিনিস দেখে নাও। স্পেস এক্স ব্রিংস 4 অ্যাস্ট্রোনটস হোম। দেখো স্পেস এক্স ব্রট 4 অ্যাস্ট্রোনটস হোম উইথ আ মিডনাইট স্প্ল্যাশ ডাউন ইন দ্য গালফ অফ মেক্সিকো অন ফ্রাইডে। ইলন মাস্কের কোম্পানি কিন্তু এটা, হ্যাঁ। Musk company has now launched 26 people into the orbit in less than 2 years since it started ferrying astronauts for NASA. 8 of those 26 were space tourists, ঠিক আছে। দেখো 8 of those 26 মানে 26 জনের মধ্যে 8 জন হচ্ছে স্পেস ট্যুরিস্ট। barely 5 hours after splashdown, SpaceX launched a fresh batch of its own internet satellite known as Starlinks from the Cape Canaveral. দেখো একটা জিনিস দেখে না এই জায়গাটা বলছে barely 5 hours after splashdown, SpaceX launched a fresh batch of its own internet satellite known Starlinks from the Cape Canaveral. There were 53 of the mini flat panel স্যাটেলাইট অফ দিস প্রি ডাউন লোড। মানে অ্যাকচুয়াল কি বলছে যে স্পেস এক্সের মাধ্যমে 26 জন গিয়েছিল, 26 জনের মধ্যে 8 জন ছিল স্পেস ট্যুরিস্ট এবং তারা ফিরে এসেছে, ঠিক আছে। স্পেস এক্স হচ্ছে কার কোম্পানি? এলন মাস্কের কোম্পানি। আশা করি বুঝতে পারলে। আচ্ছা এরপর কি নিউজ আছে দেখি। এরপরে তেমন কোনো নিউজ নেই। আচ্ছা আমি ওইটা বলেছি, একটুখানি তোমাদেরকে বলে দেবো। এখানে জাস্ট ওয়ান লাইনার হিসেবে ওয়ান ডে এক্সামে একটু হেল্প হতে পারে, একটুখানি দেখে নাও। বেদিকা উইন্স ব্রোঞ্জ ইন 10 মিটার এয়ার পিস্তল, ঠিক আছে। বেদিকা শর্মা ক্লিঞ্চ আ ব্রোঞ্জ ইন দ্য উইমেন্স 10 মিটার এয়ার পিস্তল, ঠিক আছে। আর কি রামকুমার বোস আউট, এগুলো হ্যাঁ এটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এইটা দেখো একবার। SAI Mission Olympic Cell has included 6 para athletics. ধরমবীর সোমেশ্বর রাও, ধরমবীর হচ্ছে F51 মেন্স ক্লাব থ্রো, সোমেশ্বর রাও হচ্ছে T64 মেন্স লং জাম্প, মানসী যোশী হচ্ছে SL3 ব্যাডমিন্টন, ঠিক আছে। আর হচ্ছে নিত্যা শ্রী হচ্ছে SH6 ব্যাডমিন্টন, মনদীপ কৌর হচ্ছে SL3 ব্যাডমিন্টন, মনীষা রামদাস হচ্ছে SU5 ব্যাডমিন্টন। ইন দ্য টার্গেটেড অলিম্পিক পোডিয়াম স্কিম কোর্ট টিম বিসাইডস অ্যাপ্রুভিং দ্য প্যারালিম্পিক গোল্ড মেডেলিস্ট দেবেন্দ্র ঝাঝারিয়া, ঠিক আছে। এটাও একটা কোশ্চেন আসে যে প্যারাঅলিম্পিক গোল্ড মেডেলিস্ট কে, অপশানে থাকে দেবেন্দ্র ঝাঝারিয়া, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। আর এখানে কি ব্রোঞ্জ ফর অনন্যা, কি বলেছে? ইন্ডিয়াস এম অনন্যা ব্যাক দ্য ব্রোঞ্জ ইন দ্য under 13 girls category of the world table tennis youth contender lynched recently after losing to compatriot MR Hosseini, ঠিক আছে। তা এই নিউজগুলো জাস্ট ছোটো 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 নিউজগুলো আসছে, একটু জাস্ট বলে দিলাম, একটু খেয়াল রাখবে এগুলোর। আচ্ছা এরপর কি আছে, একটা নিউজ আমি কি বলেছি, দাঁড়াও বন্ধুরা একটুখানি দেখে নিই। আমি একটা নিউজ বাদ চলে গেছে আমার যেটা মনে হচ্ছে, একটু দাঁড়াও একটু দেখে নিই, একটু দাঁড়াও কোনো নিউজ বাদ গেছে কি না আমি একটুখানি জাস্ট দেখে নিচ্ছি ওভারঅল। তোমরা অবশ্যই মন দিয়ে আমার এই নিউজগুলো দেখো, এতে অনেক কাজ দেবে, ঠিক আছে, অনেক বেশি কাজ দেবে। আচ্ছা এগুলো তো সব বলেছি। আচ্ছা এইটা একটু শুনে নাও। আর নিউ ট্র্যাক ফর ক্যাপিটাল পানিশমেন্ট জুরিসপ্রুডেন্স, এটা এডিটোরিয়ালের মধ্যে পড়ছে। আমি আগে তথ্যটা বলবো কি বলেছে,
তারপর আমি এই ক্যাপিটাল পানিশমেন্টটা কি সেটা সম্বন্ধে একটু বলে দেবো। দেখো, আর নিউ ট্র্যাক ফর ক্যাপিটাল পানিশমেন্ট জুরিসপ্রুডেন্স, মানে কি ক্যাপিটাল পানিশমেন্টটাকে আরও নতুনভাবে যদি ঠিকঠাক করা যায় সেটার জন্য, মানে জুডিশিয়াল সিস্টেমটাকে তাহলে ঠিক করতে হবে। দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াস ইন্টারভেনশন পেভস দ্য ওয়ে ফর রিঅ্যাফার্মিং দ্য ফান্ডামেন্টালস অফ দ্য রেয়ারেস্ট অফ রেয়ার প্রিন্সিপাল। ঠিক আছে, রেয়ারেস্ট অফ রেয়ার, রিসেন্টলি একটা নিউজও এসেছিলো, রেয়ারেস্ট অফ রেয়ার বলতে মানে সব থেকে বড় সিভিয়ার ক্রাইম করলে তখন এইটা হয়। ক্লিয়ার? দেখো, a recent trend in the evolution of jurisdiction around the death penalty in India may reset judicial thinking, মানে আবার নতুন করে জুডিশিয়াল থিঙ্কিংয়ের ব্যাপারটা আসছে around sentencing and have long term ramification in the awarding of the capital punishment. Over the last 6 months or so, while dealing with the appeal against the confirmation of the death sentence, the Supreme Court of India has examined sentencing methodology from the perspective of mitigating circumstances more closely. মানে এক কথা বলতে গেলে যে আমরা এই যে ক্যাপিটাল পানিশমেন্টের যে কথাটা বলছি সেটা আরও ইনোভেটিভ করতে হবে, আরও নতুনভাবে ভাবতে হবে। তাহলে জুরিসডিকশনটা আরও নতুনভাবে ভাবতে গেলে নতুনভাবে তৈরি হবে। ঠিক আছে, জুরিসডিকশনটা আরও ঠিকঠাক করতে হবে। এখানে দেখ, ইন্ডিয়া মে রিসেট জুডিশিয়াল থিঙ্কিং কথা বলেছে এখানে। আর কি বলেছে দেখো, বলেছে দ্য ডেভেলপমেন্ট অফ কেস লস অ্যান্ড পয়েন্ট অফ সেন্টেন্সিং হ্যাজ এমফাসাইজ দ্য সেন্টেন্সিং ক্যান নট বি দ্য ফর্মালি অ্যান্ড দ্যাট সেন্টেন্সিং দ্য কোর্ট মাস্ট জেনুইন এফোর্ট টু হিয়ার অ্যাকিউজড দ্য কোয়েশ্চেন অফ সেন্টেন্স, যেটা হয়েছে বচ্চন সিং স্টেট অফ পাঞ্জাব। রিসেন্টলি আমি আলোচনাও করেছিলাম এই ব্যাপারে। দ্য লিডিং কেস অন দিস পয়েন্ট কল ফর দ্য মিটিগেটিং অ্যান্ড অ্যাগ্রিভেটিং সার্কামস্ট্যান্সেস, যাতে এটা কমানো যায় বলাও হয়েছিল এটা। আচ্ছা, আর কি বলা হয়েছে, যে যা মেন পয়েন্ট আমি এই জায়গাটা তুলে ধরছি অবশ্যই মনে রাখবে। দেখো, মিটিগেশন ইনভেস্টিগেশনটা কি বলছে, অন দ্য ব্যাক অফ সাচ স্টাডিজ the Supreme Court has begun to inquire into the sentencing methodology किसे in Rajendra Praladro Varsnik and the state of Maharashtra 2018. The court was opening to bringing on record material pertaining of the convict about his conduct in jail, তার কী রকম কন্ডাক্ট রয়েছে এই ব্যাপারগুলো তুলে ধরেছে। তার হিজ কন্ডাক্ট আউটসাইড জেল, জেলের বাইরে তার কেমন আচরণ, ইফ হি হ্যাজ বিন অন বেল ফর সাম টাইম, মেডিকেল এভিডেন্স অ্যাবাউট হিজ মেন্টাল মেকআপ, কন্ট্যাক্ট উইথ হিজ ফ্যামিলি অ্যান্ড সো অন, সব কিছুই। বিল্ডিং অন দিস দ্য কোর্ট ইন মফিল খান ভার্সেস স্টেট অফ ঝাড়খণ্ড 2021 held that the state is under the duty of procure evidence to establish that there is no positivity of the reformation and rehabilitation of the accused. দেখো, এই জায়গাটা একটা জিনিস বলেছে, ভালো করে বোঝো। বলছে অ্যাবাউট দেয়ার কন্ডাক্ট অ্যান্ড নেচার অফ দ্য ওয়ার্ক ডান বাই দেম ওয়াইল ইন প্রিজন, মানে কী রকম কন্ডাক্ট, তারা কেমন আচরণ করছে সেটাও তো দেখবার বিষয়। কারণ এর ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা দোষী করেনি তাদের উপরও তাদের কিন্তু এরকমভাবে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দিল ভুল জাজমেন্টের ফলে, সেটা পরে প্রমাণিত হয়। ঠিক আছে, তা এই সিচুয়েশনগুলো এখানে তুলে ধরেছে। দেখো, একটা জিনিস বলছে, মিটিগেশন ইনভেস্টিগেটর ফ্রম দ্য প্রজেক্ট 39A বি প্রোভাইডেড পারমিশন টু কন্ডাক্ট ইন্টারভিউজ অ্যান্ড অ্যাক্সেস ম্যাটেরিয়াল পার্টেনিং টু দ্য প্রিজনার, মানে ওর কাছ থেকে সব কিছু জানবে কী ব্যাপারটা। While doing so, the court recorded a set of observation around the question of what may constitute mitigating circumstance. The role of the probation officer is assisting court the tenure value of the addition of mitigating investigator in the sentencing exercise. আমি একটুখানি এখানে ভালো করে বলে দিই,
এরপর তোমাদেরকে ভালো করে ডিসকাসটা করে দেবো। জাস্ট এখানে যা তথ্যগুলো বলেছে সেগুলো আমি তুলে ধরলাম। এবার দেখো, নেভারদিলেস ইট ইজ আনডেনিয়েবল দ্যাট দেয়ার ইজ আ নিউ ওয়েভ অফ থিঙ্কিং। ঠিকই নতুনভাবে চিন্তাভাবনা আসছে। ইন দিস hitherto আন্ডার এক্সপ্লোর্ড ডোমেন অফ সেন্টেন্সিং which forms a key pillar of judicial work। ঠিক আছে, কীভাবে সেটা সেন্টেন্সিং করা হবে, ঠিক আছে, সেগুলো আবার নতুন করে ওয়েভ অফ থিঙ্কিং, নিউ ওয়েভ অফ থিঙ্কিং। দ্য ইন্টারভেনশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া হোপফুলি ফ্রেমিং guidelines around the incorporation of a mitigation analysis and consideration of the psychosocial reports of the prisoner at the time of sentencing. As a result, the responsibility of the sentencing and the confirming court will now be greater to ensure no death sentence is manually awarded or routinely confirmed। মানে এইগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে এই জিনিসগুলো কম দেখা যাবে। ঠিক আছে, দ্য এন্টায়ার জুডিশিয়াল এক্সারসাইজ দ্যাট হ্যাজ culminated in the institution of the suo motu writ petition will only go to strengthen the doctrine of the rarest of the rare as laid down Bachchan Singh, সেখানে বলা হয়েছে বাচ্চন সিং কেসে। ঠিক আছে, এবার দেখো তোমাদেরকে আমি একটু ডিটেলসে এটা ভালো করে বলে দিই। দেখো এখানে যে ক্যাপিটাল পানিশমেন্টটা এসছে ভালো করে বোঝো, কিন্তু এগুলো কিন্তু ডেসক্রিপটিভ পেপারেও কাজে লাগবে, যে কোনো পরীক্ষাতেও কাজে লাগবে ডেসক্রিপটিভ পেপারে, এবং ভাইভাতেও যদি জিজ্ঞেস করে ক্যাপিটাল পানিশমেন্ট অ্যাকচুয়াল তুমি কি জানো। ক্লিয়ার? শোনো, ক্যাপিটাল পানিশমেন্ট অর ডেথ সেন্টেন্স ইন দ্য প্র্যাকটিস অফ এক্সিকিউটিং সামওয়ান অ্যাজ পানিশমেন্ট ফর দ্য স্পেসিফিক ক্রাইম আফটার এ প্রপার লিগাল ট্রায়াল। মানে সব ট্রায়াল হওয়ার পর যখন একটা মানে সিভিয়ার যখন কোনো পানিশমেন্ট কোনো একটা মানে করলো, দোষ করলো, তখন তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়। দেখো রিসেন্টলি বলবো না, এটা অনেক দিন আগেকার কথা, যে নির্ভয়া কেস হয়েছিল মনে আছে তো, যেটা ব্রুটালি রেপ করা হয়েছিল, তখন থেকে এই চর্চাটা এসেছিল। দেখো ওল্ড টাইমে কীভাবে ক্যাপিটাল পানিশমেন্ট করা হতো দেখো ভালো করে বোঝো। ক্রুসিফিকশন করা হতো, স্টোনিং করা হতো, ইম্পেলিং করা হতো, ড্রাউনিং করা হতো, বিহেড করা হতো। কিন্তু রিসেন্ট টাইমে কী করা হচ্ছে, লিথল যে গ্যাস আছে, গ্যাস রুমের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হচ্ছে, ইনজেকশন করা হচ্ছে, তারপর ইলেকট্রোকুশন করা হচ্ছে, হ্যাঙ্গিং, শুটিং। দেখো আমাদের দেশে কোনটা আছে, সেটা হচ্ছে হ্যাঙ্গিং, ফাঁসি দেওয়া। দেখো অনেকে এই ফিলোসফিটা গ্রহণ করে, কীরকম ভালো করে বুঝবে, লাইফ ফর লাইফ, যেটা বাংলায় বলে ইট মারলে পাটকেলটা খেতেই হবে। ঠিক আছে, মানে বলছে লাইফ ফর লাইফ, আই ফর অ্যান আই। ঠিক আছে, জীবন নিলে তোমারও জীবন যাবে। ঠিক আছে, অনেকে সেটা ভাবে। যাই হোক, দেখো এবার বোঝো, এখানে বলে যে যেমন কাজ করে সেরকমই শাস্তি পাবে, অনেকের চিন্তাভাবনা, ঠিক না? দেখো এই রকম ধরনের ক্রাইমে কিন্তু জাস্টিসিয়েবল কখন, যখন সে সেলফ ডিফেন্স করছে, নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, তাও কিছুটা জাস্টিসেবল হয়। মোস্ট সাপোর্টার এটা একটা রেভেঞ্জ জাস্টিস ভাবে। কেন বলো? আবার অনেকে ভাবে যে এইটার ফলে কিন্তু মানে এই সমস্ত ক্রাইম কমে যাবে, ডিটারেন্ট হয়ে যাবে, DETERRENT, কমে যাওয়া। আবার প্রিভেন্ট এনি ডেঞ্জার অফ রি-অফেন্ডিং is cheaper than life imprisonment, where the criminal will stay whole life in prison as taxpayers money। দেখো একটা জিনিস দেখতে হবে, যে অনেকে ভাবে এটা রেভেঞ্জ জাস্টিস হবে, যে পরিবারটা ভিকটিম হয়েছে, এবং ভবিষ্যতে এটা মানে কমে যাবে, ক্রাইমগুলো, রেপ, মার্ডার এগুলো কমে যাবে। ঠিক আছে, কিন্তু আদৌ কি কমেছে এতদিন? তা সেইটা নিয়ে আমি আরও আলোচনা করছি, মন দিয়ে শোনো। বলছে আরও যে এটা হচ্ছে ডেথ পেনাল্টি প্রোভাইডস, স্যাটিসফাই করছে ভিকটিমস, যেটা একটু আগে বললাম। এছাড়াও আরেকটা কী করছে, যে এই যে লাইফ ইমপ্রিজনমেন্ট
এবং এদের ক্রিমিনালকে বসিয়ে বসিয়ে যে ট্যাক্স পে করা হচ্ছে মানি প্রিজনে, এবং তাকে যদি এই একদম সিভিয়ার পানিশমেন্ট দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই দূর হবে এটা। কিন্তু এগেনস্টে কী বলা হচ্ছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে, অপোজ করে, দ্য ডেথ পেনাল্টি কিলিং সামওয়ান ইজ অলওয়েজ ইনহিউম্যান অ্যান্ড ইট ইজ মার্ডারিং লিগালি। কিন্তু ওখানে তো ভাবতে হবে যে ভিকটিম হয়েছে তারও কথাও তো ভাবতে হবে, ঠিক না? তারপর আর কি বলে এগেনস্টে যারা, নো এভিডেন্স অফ ডিটার্ট এফেক্ট। আজ পর্যন্ত এই যে এত শাস্তি দেওয়া হয়েছে সবাইকে, তার জন্য কি এই যে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে তার জন্য কি কোনো রকম এই কেস কমেছে? রিসেন্টলি মানে অনেক অনেক জায়গায় একই সেম ক্রাইম বারবার বেড়েই চলেছে, রেপ হোক মার্ডার হোক সবই বেড়ে চলেছে। তা সেটার জন্য আবার ইনোভেটিভ চিন্তাভাবনার প্রয়োজন আছে জুডিশিয়াল সিস্টেমে। সেভিং মানি, এটা অথর এখানে বলেছেন। আচ্ছা, সেভিং মানি ক্যান নেভার বি আ জাস্টিফিকেশন ফর টেকিং, এটা এক্সট্রা ইনফরমেশন কিন্তু বলছি তোমাদেরকে, ভালো করে শোনো, ঠিক আছে? এতক্ষণ ধরে এক্সট্রা ইনফরমেশনই বলছি। আচ্ছা, সেভিং মানি ক্যান নেভার আ জাস্টিফিকেশন ফর টেকিং সামওয়ানস লাইফ মিস্টেক্স। দ্য মোস্ট কমন আর্গুমেন্ট এগেনস্ট ইট, ইনোসেন্ট পিপল মে গেট কিল্ড। মানে যেটা বললাম কিছুক্ষণ আগে, মানে যখন পেপারটা পড়ছি তখন তো আমি বললাম না যে ইনোসেন্ট পিপলও অনেক সময় তাদের করা হয়, ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়। কি কি কার ফলে? যেটা হচ্ছে মিস্টেক হয়, ফ্লস হয় ইন দ্য জাস্টিস সিস্টেমে। ইট ডাজ নট রিহ্যাবিলিটেট দ্য প্রিজনার অ্যান্ড রিটার্ন দেম টু সোসাইটি। মানে এর ফলে তাদেরকে মানে কি হয়, তারা আর সোসাইটিতে ফিরতে পারে না, মানে ভালো চিন্তাভাবনা তাদের মধ্যে আর আসতে পারে না, এটাই বলেছে। দেখো 1965 সাল থেকে 23খানা যে নেশান, 23টা নেশান হ্যাড অ্যাবলিশড দ্য ডেথ পেনাল্টি, বাট ক্রিমিনাল জাস্টিস সিস্টেম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড লস্ট কনফিডেন্স মোড অফ পানিশমেন্টস। ঠিক আছে, দেখো ওভার 2/3 countries কিন্তু having give up on capital punishment either in law or in practice। তা এটা নিয়ে অতি সত্বর ভাবতে হবে, সেটা অথর বলেছে। আর নিউ ট্র্যাক ফর ক্যাপিটাল পানিশমেন্ট জুরিসপ্রুডেন্স। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারলে। তা আর তো মনে হচ্ছে আর কোনো নিউজ বাকি নেই, দেখি বন্ধুরা, না আর কোনো বাকি নেই। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে একটু বলো, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার, কমেন্টে জানিও কেমন লাগলো। আমি এই যে ধীরে সুস্থে তোমাদেরকে বাংলা ইংরাজিতে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের কেমন লাগছে। অবশ্যই ভিডিওগুলো ফুল দেখো, ঠিক আছে? পুরোটা দেখো, এতে কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে। তখন মানে বুঝতে পারবে যে এই ভিডিওটা কী জন্য আমি এনেছি, কেন এই ভিডিওটা ক্রিয়েট করেছি, আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি কেন। ঠিক আছে, তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই সুবিধাটা তারাও নিতে পারে। ক্লিয়ার? তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, টাটা বাই বাই, খুব ভালো থেকো সবাই।